উলামা বলি নাই, কিন্তু আমি উলামায়ে আহলে হক বলছি, কারণ উলামাদের মধ্যে আরেকটা বাহিনী আছে বাতিল। উলামাদের মধ্যে আরেক বাহিনী কি? বাতিল। নবীজি উলামা দুই ভাগে ভাগ করছেন। যদিও বর্তমান রাজনীতির ময়দানে ওলামা অনেক দল, আওয়ামী লীগে একদল ওলামা, বিএনপিতে একদল ওলামা, জাতীয় পার্টিতে একদল ওলামা আছে না? আছে। রসুলের ভাষায় আলেম দুই দল, একদল হক আর একদল কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। জমিনের মধ্যে দুই দল উলামা। নবী বলেন সব থেকে খারাপ, এর উপরে আর খারাপ তাও হবে একদল উলামা। আবার জমিনের মধ্যে সব থেকে ভালো, যাদের উপরে আর ভালো নাই, তাও হবে একদল উলামা। ভালো যারা হবে তারা উলামায়ে আহলে হক, আর যারা খারাপ হবে তারা হবে উলামায়ে আহলে বাতিল। চিনবেন কি করে? সিটি গোল আর স্বর্ণের কালার তো এক নাকি? এদিকে সিটি গোল আর স্বর্ণের কালার আলাদা? সিটি গোল আর স্বর্ণের কালার যেমন এক। আলেম ওলামা সবাই তো সাইজ ডিজাইনেও এক, বরং আঙ্গ থেকে যারা ভণ্ড তাদের চেহারা আরো ভালো, তাদের পাগড়ি আমাদের থেকে আরো বড়, 22 হাত। আমরা মাঝে মাঝে পাগড়ি বাঁধি 5 হাত, সর্বোচ্চ 7 হাত। ভণ্ডদের মাথায় বিশাল বড় পাগড়ি 22 হাত। চেহারাও সুন্দর, দাড়ি অনেক বড়, কিন্তু আশ্চর্য, আলহামদু সূরাটাও শুদ্ধ করে পারে না। আছে না নাই? এই মনে রাখেন, মানুষ মুক্তাদি যে কেউ হতে পারে। মুক্তাদি ইমাম কি যে কেউ হতে পারে? কি আপনাদের এলাকার একজন গাঞ্জাখোরের মসজিদের ইমাম বানাবেন? জোর করে আইলে কি তার পিছে নামাজ পড়বেন? ইমাম যে কেউ হতে পারে না, মুক্তাদি যে কেউ হতে পারে। ইমাম হওয়ার জন্য 1 নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে দূরের কথা, আলহামদুলিল্লাহ সূরাটাই পারে, আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না। আরো 1000 বার আশ্চর্য হলো সালামও দিতে পারে। আছে না নাই? আইবিএ পাস করছে, আসসালামু আলাইকুম, এই শব্দটা বলতে পারে না। বিএ পাস, আইএ পাস, এমএ পাস, সালাম দেয় সালাম আলাইকুম। তার মানে অর্থ কি? তোমার উপরে আল্লাহর লানত, গজব। তাহলে কেমন অবস্থা ইমানের যে কালেমা পারবে দূরের কথা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ সূরা পারবে দূরের কথা, সালামই পারে না। যারা পানি আমরা তো দেই না, সালাম শেষ। আবার যারাও দেয় তাও সুন্নতের উল্টা। অনেকে দেখছি সালাম দেয় খুতবা টুতবা পইরা, এরপরে স্টাইল করে সালাম দেয়। অথচ রাসূলের সুন্নত কি? আসসালাম ক্বাবলাল কালাম। খুতবা শুরু হওয়ার আগেই সালাম দাও, এরপরে শুরু করো খুতবা। ভাইজান কেমন আছেন? সালামু আলাইকুম। কয় না না, আগে সালাম, আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন। আর গজবের মোবাইল এসে তো হ্যালো বানায় সালাম শেষ। এখন হ্যালো সালাম নেই। ভালো ভালো মানুষ যারা সালাম দিবে শিখবে, আমরাও সালাম দেই না, হ্যালো বাস। আজকে থেকে একটা সুন্নত জারি করেন যে আমরা হ্যালো বলবো না, আগে সালাম। ও যতবার বলবে হ্যালো, আমি বারবার বলবো সালাম আলাইকুম। উত্তর না দেওয়া পর্যন্ত কথা নাই, মোবাইল কেটে দিবেন। একদিনের শিক্ষা আজীবন সোজা হয় না। এই সুন্নতের আমল করবে দূরের কথা, ফরজই ঠিক নেই।
আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবে কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক চিনবেন কি করে? এর সহজ আপনাদের জন্য প্রথম সহজ পরিচয়, যাদের দেখলে, যাদের কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল করতে মনে চায়, প্রাথমিক পরিচয় তারা হক। বুঝে আসছে কথা? 2 নাম্বার পরিচয়, ওই আলেমকে যাচাই করতে হবে তার ওঠা বসা চলাফেরা সুন্নাত অনুযায়ী কিনা। অনেক আল্লাহর বান্দারে দেখছি বাম হাতে আংটি দেয়, সুন্নতের খেলাফ, বাম হাতে পানি পান করে। এত সোজা আল্লাহর ওলি হওয়া? যাদের আয়োজনে আজকের মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। গত আরেকবার তারিখ ছিল, আসতে পারি নাই মনে হয়। কি জন্য? বৃষ্টি। এই সুযোগে যারা আবার বাজে কথা বলছেন, যাদের রক্তে একটু ঝামেলা, মেজাজ শয়তানি মেজাজ, তারা গোপনে তওবা করে নিয়েন। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল কুদরতের দ্বারা হেদায়েতের জন্য কবুল করেন। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং বাগেরহাট মোরেলগঞ্জের হযরত পীর সাহেব হুজুর বয়ান করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে আহলে হকের ইজ্জতকে আল্লাহ বাড়ায় নেন। যারা ফেসবুকে মিডিয়ায় বিভিন্ন ভাবে আলেমের বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাক যদি হেদায়েত কপালে না রাখেন, দুনিয়াতেই ধ্বংস করে দেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে কুদরতের দ্বারা হেফাজত করেন। ইরানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, চেচনিয়া, বসনিয়া, আসাম, সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমলকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দেন। দোয়া করতে কখনো কৃপণতা করবেন না। একজন মুমিন দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার সবাইকে মাফ করেন। নবীজি বলেন, একজন ফেরেশতা মাথার কিনারায় আল্লাহ পাঠান। আল্লাহ জানতে চান ফেরেশতা দোয়া করলো বলে, হ্যাঁ, কার জন্য করলো? কয় সারা দুনিয়ার মানুষের জন্য। নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলেন, তার দিলটা এত বড়,